রাজধানীর কলাবাগান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন রাব্বি। আদালতে নেওয়ার পর মামলার বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেল, জানাবেন। মুক্তি, আমার কাছে এখন সবশেষ যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে এই যে ১৪ জনকে যে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই গ্রেপ্তারের যে বা মামলার যে ফরওয়ার্ডিংটি সেটি আমার হাতে এসেছে এবং আমি সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেটি দ্রুত বিচার আইনের মামলা। এবং এই ১৪ জনের মধ্যে ৭ জন কিশোর এবং বাকি ৭ জন প্রাপ্তবয়স্ক। মূলত যে ৭ জন প্রাপ্তবয়স্ক তাদেরকেই মামলা দেওয়া হবে, আর বাকি যে ৭ জন কিশোর শিশু রয়েছে তাদেরকে এই যে অপরাধের কারণে তাদেরকে হয়তো শিশু যে কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে সেখানে আদালত তাদেরকে পাঠাতে পারেন। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন মামলার যে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন কলাবাগান থানার এই তারেক মাসুদ, তিনি। তার সঙ্গে কথা হয়েছে আমার। যদিও এখন পর্যন্ত তাদেরকে হাজতখানাতে রাখা হয়েছে এবং তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদেরকে আদালতে বিচারকের সামনে উপস্থাপন করা হবে না, যেহেতু তারা কিশোর রয়েছেন, শিশু রয়েছেন। আরও এখানে ১৪ জনের মধ্যে ৭ জনই শিশু কিশোর। তাদেরকে এখন হাজতখানাতে রাখা হয়েছে। এই হাজতখানা থেকেই তাদেরকে কারাগারে পাঠানোর আবেদনটি করা হয়েছে, অর্থাৎ কোনো প্রকার রিমান্ড তাদেরকে চাওয়া হয়নি। এবং সেখানে বলা হয়েছে যে এই যে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেই ভাঙচুর লুটপাটে প্রায় ২ লক্ষ টাকার আর্থিক এখানে অর্থ ছিল। এছাড়া সেখানে কম্পিউটার নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে এটি যেহেতু শাস্তিযোগ্য অপরাধ, সেই বিষয়টিও এখানে আমলে নিয়ে সেই মামলার যে ফরওয়ার্ডিংটি রয়েছে সেখানে লেখা হয়েছে। অর্থাৎ মূল প্রধান আসামি যেখানে করা হয়েছে সেটি হচ্ছে কলাবাগান থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, কলাবাগান থানার যে আহ্বায়ক সালমান যিনি রয়েছেন, তাকেই আসলে মূলত এখানে প্রধান আসামি করা হয়েছে। এবং ৭ জনের মধ্যে ৭ জন যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে এখানে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এখানে এই এজাহার নামে আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আসামিও রয়েছে। আমরা কয়েকজনের নাম দেখেছি অজ্ঞাতনামা আসামি, তবে তাদেরকে আদালতের কাছে অর্থাৎ বিচারকের কাছে উপস্থাপন করা হবে না। তাদেরকে হাজতখানা থেকেই তাদেরকে আবারও কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এই মামলার যে শুনানি বা ফরওয়ার্ডিংটি আদালতের কাছে উপস্থাপন করে তাদের যেই কার্যক্রম সেটি শেষ করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।